ঘটনা হিসেবে ঘটনাটা নাকি গতকালকে। নাকি বলছি এই কারণে, গতকালকে কোথাও কোনো নিউজ হতে দেখিনি এটা। কিন্তু আজকে দেখছি এটা নিয়ে নিউজ হচ্ছে। সব পত্রিকা না, ২-১টা পত্রিকায়। খুব সবলভাবে বলতেছে দেশ রূপান্তর। নয়া দিগন্ত দেখি ফাঁকতালে ছাপছে। কোন পত্রিকা, মানব জমিন, নয়া দিগন্তটাই নিজেরা ছাপছে। বলে দিয়ে আমি নয়া দিগন্ত থেকে নিচ্ছি। খবরটা কি? খবরটা হলো সেনাপ্রধান কালকে একটা সমাবেশ করছে ওই আগেকার মতনই। সেনা সদর, এই যে আইএসপিআর না, সেনা সদর। এই যে আইএসপিআর বনাম সেনা সদরের যে ক্যাসাল ওয়াকার সাহেব বাধায় রাখছিলেন, তারই আবার একটা স্ফুরণ বাইরে বেরিয়ে আসা কালকে নাকি ঘটেছে। নাকি বলছি এই কারণে যে কোনো পত্রিকাটা এটা কোনো রিপোর্ট করে নাই গতকালকে। আজকে এটা রিপোর্ট করছে দেশ রূপান্তর, নয়া দিগন্ত। কিন্তু দেশ রূপান্তর কোত্থেকে খবরটা পাইল? সোর্স খবরের। আমি আগেই বলেছি যে এটা সেনা সদর বনাম আইএসপিআর এর ঘটনা। আইএসপিআর এর ঘটনা মানে সেক্ষেত্রে তো সেটা আইএসপিআর তো বিবৃতি দেয়, ফলে আইএসপিআর বিবৃতিতেই পত্রিকা ছাপতে পারে, সাহসের সাথে, কোনো সমস্যা নেই এর ভিতরে। কিন্তু সেনা সদরের খবর তো বিবৃতিতে আসতে পারে না, তারা বিবৃতি এভাবে দিতেও পারে না, যদিও সেটাও ভায়োলেট করছে তারা সময় সময়ে। তাই এক্ষেত্রেও দেশ রূপান্তর লিখেছে সংশ্লিষ্ট জানাশোনা আছে যারা তাদের সূত্রে জানা গেছে। মানে হলে এটাকে ভুয়া রিপোর্টও বলতে পারেন আপনি। আবার একইভাবে ভুয়া গোপনে সিদ্ধান্তটা জানাইছে আগেকার মতনই ওয়াকার সাহেব। এনিওয়ে, কি বলেছেন সেখানে বলে, কি বলছেন কিনা আমি তো জানি না, কি বলেছেন বলে দেশ রূপান্তর লিখেছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ওয়াকারের কথা বলা হচ্ছে, আসন্ন জাতীয় নির্বাচন হবে শতভাগ অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ, কোন দলের পক্ষ নেওয়া যাবে না। রবিবার ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণে আয়োজিত পৃথক দুটি সভায় সৈনিকদের সাথে দরবার ও কর্মকর্তাদের সাথে অফিসার্স অ্যাড্রেস সেনাপ্রধান এসব নির্দেশনা দেন। সভায় ঢাকার বাইরে অবস্থানরত সেনা কর্মকর্তারাও অনলাইনে যুক্ত হয়েছিল। কি সাংঘাতিক কথা, এত বড় খবর আমরা জানি না আসলে। আচ্ছা সেটা থাক, মূল কথায় আসি। কেন ওয়াকার সাহেব কালকে এমন একটা বক্তৃতা মারলেন আর সেটা পত্রিকা আনার দরকার কি? পত্রিকায় যেহেতু এনেছেন তাহলে এটাকে আমরা দেখতে পারি যে জায়গা থেকে, সেটা হলো দীর্ঘদিন অন্তত মাস ৬ তো বোধহয় হবেই ওয়াকার সাহেব অফসাইডে চলে গেছিলেন। এই এত কিছু ঘটনা ঘটতেছে, ইলেকশন প্রায় দ্বার প্রান্তে, এই হয়ে যায় একটা অবস্থা। আমি আপনাদেরকে আমার সোর্স তরফ থেকে বলেছিলাম যে ইউনূস সাহেবেরও আবার সকাল বিকাল মতামত বদলাচ্ছে, এত কিছু ঘটতেছে। এই যে কাকে ক্ষমতায় আনবেন তা নিয়ে এত কিছু প্ল্যান করতেছে, কিন্তু কোথাও ওয়াকার সাহেবের নাম চিহ্ন হাজির হয় নাই, আসে নাই, তিনি নাই জানো বা এগুলোর ভিতরে। হঠাৎ করে আবির্ভূত হইলেন কেন? এটার একটা মানে করা যায়, সবকিছুকে ওনাকে বাদ দিয়ে হচ্ছিল, সেই জন্য উনি আওয়াজে দেখালেন উনি কিন্তু এখনো আছেন, উনি কিন্তু এখনো সেনাপ্রধান। ইউনূস সাহেব যদি একটা সাধারণ নির্বাচন করতে চান উনি কিন্তু করবেন ফেয়ার নির্বাচন। কথা বোঝা গেল? মানে আমিও আছি, আমার সাথেও কথা বলো, আমার কি দরকার, আমার কি লাগবে, ওইটা আমার শোনো, আমার স্বার্থটা একটু শোনো। তোমরা ইউনূস মিয়ার লগে এত ঘষাঘষি করে এত কিছু সেরে বলবো, আমি কি বাইসে আইছি? হ্যাঁ, আমার কিছু দিবা না? আচ্ছা ওয়াকার সাহেব কি নিবে আসলে? আচ্ছা আপনারা জানেন, আমি তো মনে করে দিই আপনাদেরকে। ওয়াকার সাহেবের যেটা মনে করায় দেওয়ার আছে সেটা হলো যে ওনার মাথার উপরে 1400+ হত্যার একটা ফাঁসির দড়ি ঝুলতেছে, এবং এটা শুধুমাত্র ন্যাশনাল ঘটনা না, মানে দেশের ভিতরকার ঘটনা না। এই ঘটনা, এই ইনভেস্টিগেশন ইউএনের হিউম্যান রাইট অফিসের, ভলকার তুর্কের,
এবং উনি চিঠি দিয়ে বলেছেন যে সেনাবাহিনী কে কে এর মধ্যে জড়িত ছিল তার নামও দিয়েছেন, অন্তত বড় লিডারদের দিয়ে বলেছেন তাদের সম্পর্কে কি ব্যবস্থা নেওয়া হলো, তাদেরকে বিচার আওতায় নিয়ে শাস্তি কি দেওয়া হয়েছে সেই পদক্ষেপগুলা আমাদেরকে যেন জানানো হয়। ফলে ওটা সিম্পলি দেশের ভিতরে ঘরের ভিতরে আপনি ইউনুসকে ম্যানেজ করলেন, তারেক জিয়াকে ম্যানেজ করলেন, বিটা হালালেন, এত সিম্পল জিনিস না। যদি বাদও দিই 1400+ যারা হত্যা হয়েছে সেই অভিভাবকদের যাদের সন্তান মারা গেছে তারা কি চুপ থাকবে? সেই প্রসঙ্গ আছে। তাহলে ওয়াকারের ইন্টারেস্টটা হলো যে তাকে ওই ফাঁসি দড়ি থেকে বাঁচানো। নতুন যে আসবে তারেক আসুক আর জামাতের কেউ আসুক, আর তার মধ্যে বিরাট একটা হাত ঢুকায় বসে থাকা ইউনূস সাহেবই হোক না কেন, তারা কি ওয়াকার সাহেবের উপর থেকে মাথার উপরে যে দড়িটা ঝুলতেছে ফাঁসির দড়ি সেখানে সরাই নেবে? এই চাষ প্রশ্ন। তার মানে ওয়াকার সাহেব বলতে চাচ্ছেন যে আমিও কিন্তু আমার বহুত কিছু চাওয়ার আছে, নাহলে কিন্তু আমি ফেয়ার ইলেকশনের দাবি তুলব। মানে অবস্থা এখন বাংলাদেশে এমন হয়েছে যে ফেয়ার ইলেকশন দাবি করছে আর যে সাজানো ইলেকশনের দাবি করতেছে, দুই পক্ষই আমাদের কাছে একটা বিপজ্জনক ব্যাপার। কারণ দুজনেরই এই বক্তব্যের পিছনে নিজের একটা পারপাস আছে, স্বার্থ আছে, ব্যক্তিগত স্বার্থ আছে। সেটা ইউনূস সাহেবই হোক, প্রেসিডেন্ট হওয়ার স্বার্থ হোক, আর ওয়াকারের ফাঁসির দড়ি থেকে বাঁচবার স্বার্থ হোক না কেন, আমরা এমন একটা অবস্থায় পড়ে গেছি সবাই ব্যক্তিগতভাবে আমার কি লাভ তার ভিত্তিতে রাষ্ট্র চালাইতে, দেশ চালাইতে যাচ্ছে। আমাদের দুর্ভাগ্য হলো এরকম একটা জায়গায় যেন হাসিনাকে অপসারণ করে দেশটাকে বাধ্য করে ক্ষমতাচ্যুত করে আমরা একটা বিরাট ভুল করে এনেছি। দুইটা লোক ক্ষমতায় বসে যেতে পেরেছেন বহাল তবিয়তে, এক ওয়াকার সেনাপ্রধান হিসেবে আর এক ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর ক্ষমতায় প্রধান উপদেষ্টা হিসেবে। ফলে এই দুজন ব্যক্তি আসলে আমার কি লাভ বুঝে নেওয়া ছাড়াই আমাদেরকে কোনো কিছুতে ছাড় দিতে চাচ্ছে না। ফলে আপনারা বুঝতেই পারতেছেন দেশের রাজনৈতিক অবস্থা কোন দিকে চলে গেছে, এটা ভবিষ্যৎ কি হবে এখন বুঝতেই পারতেছেন আপনারা। এটা আশা করার কিছু না, এখান থেকে ভালো কিছু বেরোবে। রাদার এই দুজনকে যদি অপসারণ করতে পারি আমরা জনগণ যদি এই দুই পক্ষকে অপসারণ করতে পারে, ওটার ভিতরে হয়তো বাংলাদেশের আবার কোনো আশার আলো ওটার ভিতরে থাকতে পারে। আদারওয়াইজ এই দুইটাই একটা ফেয়ার বাংলাদেশ, একটা ন্যায়ের উপরে দাঁড়ানো নামা বাংলাদেশ, একটা ন্যায় বিচারের বাংলাদেশ করানোর পক্ষে এরা কেউ না। যদি আমরা আসলে কিছু এক্সপেক্ট করি ভালো কিছু এই ধরনের, তাহলে আমাদের এই দুটা ক্ষমতা দরকে উপরে বেলায় দেওয়া ছাড়া আসলে কোনো পথ নাই। বাকিটা আপনাদের কাছে নিজেরা বুঝবেন, কর্তব্য নির্ধারণ করবেন, কোন দিকে পক্ষ নিতে হবে সেটা ঠিক করবেন। থ্যাংক ইউ।